কোনো ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলে বলবে, শুধু বলবে দেখতে নাই। আরে বাবা কেন দেখতে নাই? আগে জানতে হবে কেন দেখতে নাই। মহাপ্রভু যার আজানুলম্বিত বাহু, যার সুগভীর নাভি, যার যুগ্ম ভুরু, যার বিম্ব সমস্ত ধর, যার চাচর কেশ, সেই 8.5 ফুট ছেলেটা যখন নদিয়া থেকে ওই উড়িষ্যায় গিয়েছিলেন জগন্নাথ দর্শনে, সে বলেছিল কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যেই ওই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাবে, তৎকালীন পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে প্রহার করেছিলেন। আর তখন জগন্নাথের সেবায় ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য দেখলো এ কাকে প্রহার করছে, কাকে মারছে, এ তো নবীন সন্ন্যাসী নদিয়ার নিমাইকে মারছে। সার্বভৌম ভট্টাচার্য সেবা বন্ধ করে উপর হয়ে পড়লেন। পুরীর পাণ্ডারা যত প্রহার করলো এই পুরোহিতের গায়ে, বলল না না মেরো না, না মেরো না, না মেরো না, তোমরা কাকে মারছো? এত মেরেছিল অচৈতন্য হয়ে গিয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে বললেন, গোপীনাথ, নদিয়ার নিমাই অচৈতন্য হয়ে গেছে, চলো আমি চরণটা ধরছি, তুমি মাথার দিকটা ধরো। ধরে ওই সার্বভৌম ভট্টাচার্য তার বাটিতে নিয়ে গিয়েছিল। বাটি মানে বাড়িতে। চোখে মুখে যখন জল দিয়েছিলেন, মহাপ্রভু দেখছে এ কি, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম বলো জগন্নাথ। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম বলো জগন্নাথ, বলো জগন্নাথ, বলো জগন্নাথ, বলো জগন্নাথ, বলো জগন্নাথ। সার্বভৌম ভট্টাচার্য বলে, প্রভু আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন, অজান্তে পুরীর পাণ্ডারা আপনাকে প্রহার করেছে, আমার বাড়িতে এনেছি। আস্তে আস্তে জল ছিটিয়ে দিয়েছে চোখে মুখে। এবার মধ্যাহ্নের সময় যখন ওই সন্ন্যাসীকে সেবা দিয়েছে, বুঝলেন, এক থালা অন্ন দিয়েছে। আর তখন সার্বভৌম ভট্টাচার্যের জামাই, যার নাম হচ্ছে অমোক, অমোক ওই জামাই দেখেছিল সন্ন্যাসী হয়ে এত খাওয়া, সন্ন্যাসীর কেন এত আহার, এ ভণ্ড সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী তো এত আহার করবে না। যেই এই কথাটা বলেছিল, শ্বশুর মশাই সার্বভৌম ভট্টাচার্য অমোককে লাঠি দিয়ে পিছনে পিছনে তাড়া করেছিল, তাড়া করেছিল। অমোক শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর যেদিন বলেছিল সন্ন্যাসী কেন এত আহার এত খায়, সেই থেকে বিষচিকা ব্যাধি আরম্ভ হয়ে গেল। শুধু শুধু অরণ্যে যাচ্ছে বাহ্যক্রিয়া করতে, পায়খানা বমি হচ্ছে, তার বন্ধ হয় না। তার মেয়ে সাটি, সাটি বলে, বাবা আপনার জামাই যেদিন সন্ন্যাসীকে বলেছিল এত আহার করে, এ তো ভণ্ড সন্ন্যাসী, সেই দিন থেকে বলা মাত্র আপনার জামাইয়ের বিষচিকা ব্যাধি হয়েছে। অনেক অনেক বৈদ্য, অনেক কবিরাজ, অনেক কিছু দেখিয়েছি, অনেক শিকড় খাইয়েছি, কিছুতেই ভালো হয় না। মহাপ্রভু কথাটা শুনে বলে,
একবার আমার কাছে নিয়ে এসো। আবার সেই অমোঘকে যখনই নবীন সন্ন্যাসীর কাছে এনেছিলেন, মহাপ্রভু তার কোমল কর দিয়ে ওই সার্বভৌম ভট্টাচার্যের জামাই অমোঘের উদরে হস্তখানি বুলিয়ে দিয়েছিলেন। তার বিষচিকা ব্যাধি ভালো হয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, আমার গৌরহরি, আমার মহাপ্রভু যখন সেবা করবে, পৃথিবী কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। কারণ যে শুদ্ধ বৈষ্ণব অদ্বৈত আচার্য, সেও যখন সেবা দিয়েছিল, সেও দেখে। মহাপ্রভু আসতে তোমার আস্তে আস্তে আস্তে। এখন যশোদা কি করছে? কৃষ্ণকে বলছে, আয় খাবি, আয় খ্রিস্টানমণি খাওয়াচ্ছে। আর এই মতো সময়ে ভগবানের সখারা শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদাম, মধুমঙ্গ, শ্রীদাম সখা ডাকছে, এ ভাইয়া, হে ভাইয়া, শ্রীদাম সুদাম দাম, আরে ভাইয়া বলরা, হরে কান্না বলে শ্রীদাম সুদাম ও দাম, আরে ভাইয়া বলরা, গো শ্রীদাম সুদাম, হরে ভাইয়া আমার বলো বলি গোধন লইয়া হেন কালে আহা মরি রে, গোধন লইয়া কানাই কানাই বলে ডাকে, বলে কানাই কানাই বলে ডাকে, ওরে গোটে যাবার বেলা হলো, এবারে কানাই কানাই বলে ডাকে। কি বলে ডাকছে ভক্তিপতি মায়ের এবং বাবারা? কি বলে ডাকছে? কা নাই। কে কে ডাকছে? শ্রীদাম সুদাম। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে সখা শ্রীদাম, আপনারা জানেন এই শ্রীদাম সখা কলিকালে কোথায় জন্ম নিয়েছে? এই কলিযুগে মা জানো মা? ভগবানের মেন সখা শ্রীদাম সখা এই কলিযুগে কোথায় জন্ম নিয়েছে? কোন জায়গা, কোন ডিস্ট্রিক্টে? কেউ জানেন নাকি? কোন জায়গা? আমাদেরই হুগলি জেলায় কৃষ্ণনগর গ্রামে গোপীনাথের পাঠ, যার নাম হচ্ছে অবিরাম গোস্বামী। আপনারা কৃপা করে যাবেন হুগলি জেলায়। ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ সখার মধ্যে প্রধান সখা শ্রীদাম সখা পুনরায় জন্ম নিয়েছে হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগরে। শ্রীদাম সখা আসতে, কারণ ভগবান কৃষ্ণ বলেছিলেন, শ্রীদাম তুই জন্ম নিবি হুগলি জেলায়, অবিরাম গোস্বামী হয়ে অবিরত কৃষ্ণ নাম করবি, আর আমি নদিয়ায় নিমাই হয়ে জন্ম নেব, তখন আমাদের মিলন হবে। অবিরত অবিরাম গোস্বামী এখন যখন এসেছিলেন ওই খানাকুল কৃষ্ণনগরে, তার আগে ওই জায়গাটাকে দখল করেছিল কে জানেন? একজন তান্ত্রিক আগম বাগিস, যার নাম হলো অমৃতানন্দ ব্রহ্মচারী। কি নাম? অমৃতানন্দ ব্রহ্মচারী। সে এখন মায়ের সাধনা করতেন, প্রতিদিন শুধু প্রজ্বলিত অগ্নি জ্বালাতেন আর মাকে ডাকতেন। আর এদিকে কৃষ্ণ বলেছে শ্রীরামকে, আমি গৌর হয়ে যাব, তুইও অবিরাম গোস্বামী হয়ে যাবি,
অবিরত কৃষ্ণ নাম, অবিরত হরে কৃষ্ণ সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হৃদয় গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম ওই কীর্তন করতে করতে যখন প্রবেশ করছে, আর এখন ওই আগুন বাগিস অমৃতানন্দ ব্রহ্মচারী, অমৃতানন্দ ব্রহ্মচারী বলছে কে আপনি? কে আপনি? গণেশ নস্কর কীর্তন আস্বাদন করে 50 টাকা দিলেন, ওনার যেন ভগবত প্রেমী মাতোয়ারা হন, কৃষ্ণ ভক্তি হোক। এছাড়া আর কি দেব বলুন কলিকালে? ওনার বাধা বিঘ্ন গ্রহপীর সব দূরীভূত হোক, ভগবান মঙ্গল করুক। তো এবার যখনই হরে কৃষ্ণ নাম কীর্তন গাইছি, আর এখন সেই সময় সেই জায়গা ছিলেন কে ছিল? শুনুন, বলুন কে? অমৃতানন্দ ব্রহ্মচারী। সে বলছে এই যে আপনি এখানে কেন এসেছেন? বলে আমাকে যে ভগবান পাঠিয়েছে। আপনি কি করবেন? বলে আমি এখানে কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভজন করব, এখানে আমি ভজন স্থল করব, আমি এখানে ভজন করব। বলে শুনুন, এই জায়গায় আমি মায়ের আরাধনা করি, দুজন থাকলে হবে না, যে কোনো একজনকে থাকতে হবে। বলে বাবা আমাকে যে ভগবান পাঠিয়েছেন, আমি যে এই জায়গাটা বেছে নিয়েছি, এখানে আমি কৃষ্ণ নাম গাইব? না 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 না, যদিও থাকতে হয় আপনাকে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? পরীক্ষাটা কি? বলছে এই যে আগুন জ্বলছে, এই আগুনেতে আপনার এই নামের মালাটা ফেলে দিতে হবে। এই যে আপনার ভজনের মালাটা, এটা আগুনে ফেলে দিতে হবে। কেন বাবা? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নিষ্ঠা ভরে ডাকলে পরে জ্বালা যাবে দূরে, মন কাঁদিয়ে প্রাণ রাঙিয়ে ডাকো বদন ভরে। বলে শুনুন, যদি আপনার ভজনের তীব্রতা থাকে, এই যদি নামের মালা পুড়ে যায়, তাহলে আপনাকে স্থান ত্যাগ করতে হবে। বাবা যদি না পড়ে, এত আগুন জ্বলছে, পুড়ে তো যেতে পারে, তাহলে আপনার কিসের ভজন? যদি না পড়ে আপনি রয়ে যাবেন। আর আমি 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 এই ত্রিশূলটা আগুনে ফেলে দেব। যদি পুড়ে ছাই হয়ে যায়, আমি এই স্থান পরিত্যাগ করব। যদি না পড়ে এখানে আমি থাকব। এবার কি করেছে জানেন? বলছে ওই অমৃতানন্দ ব্রহ্মচারী, সে তো মায়ের আরাধনা করে। এখন সে মায়ের আরাধনা করে বলছে দেখো, দুজনের মধ্যে একজনকে থাকতে হবে, দুজন থাকলে হবে না। অমৃতানন্দ ব্রহ্মচারী মায়ের আরাধনা করছে। ওম জয়ন্তী মঙ্গলা কালী
সবাই হাত জোড় করে বসুন। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী काली के पाप हारिणी धर्मर्थ मोक्षद देवी नारायणी नमोस्तुते। महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयु आरोग्यं देहि देवी नमोस्तुते। ओम ज्योतिर्मयी महाशक्ति बीजरूपा सनातनी गुरु शक्ति पराशक्ति सर्वशक्ति स्वरूपिणी मूलाधरा सीता देवी कुलकुंडलिनी परा वैष्णवी हल्लादि विभक्ता शक्तो शक्ति समस्तुते। शक्ति रेखा जगत प्रापं ब्रह्मा विष्णु शिवोत्तिका त्रियागि गणतीता सर्वतेजोते सदा। ओम जटाजूत समायुक्त मध्येन्द्र कीत शेखरामलोचनात्रय संयुक्त नाम पुण्येन्दु सदीशनम अतोऽसि पुष्पवर्णभ्यं सुप्रतिष्ठान सुलोचनम नवो यौवन्यभरणं सुचारुदशनं पिण्डत्रयोपयधरं त्रिभंग संस्थानं महिषासुरो मद्गली विलायत संस्पर्श दश बाहु समन्वितं त्रिशूल दक्षिणपानं खड्गं चक्रो कमादत तीक्ष्णबाणं शक्तिं विचिन्तये एवं पूर्णचापञ्च पाशमङ्गमेव च घण्टां वा वर्षं व्यापी सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डगा चण्डनायिका अभिशक्तिविरस्तामि सततं परिमुक्तयते चिन्तयति जगतं गति धर्मकामार्थो मोक्षदाम्। ॐ शरणागत वीरार्थो परित्राणो परायणे सर्वो सर्वहरे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। त्रिशूलটা ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে? ও মায়েরা কোথায় ফেলেছে? প্রজ্বলিত অগ্নিকুণ্ড আগুনে। তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো তুমি তুমি জাগো জাগো মা জাগো 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 তুমি মা। তুমি জাগো জাগো মা জাগো তুমি মা। তুমি জাগো জাগো মা হরি বল হরি বল জাগো মা। তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো তুমি মা। একবারই শঙ্খ বাজাও না একবার উলু দাও না শঙ্খ বাজা না একবার উলু দাও না একবার হরি বলো না কৃষ্ণ বলো না একবারে হরি বলো না কৃষ্ণ বলো না। তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো তোমা।
অমৃতানন্দ তুই কার সঙ্গে যুদ্ধ করছিস, কার সঙ্গে তর্ক করছিস? ও যে ভগবানের প্রধান সখা, ও যে শ্রীরাম সখা, কলিযুগে অবিরাম গোস্বামী হয়ে এসেছে। তোর ত্রিশূল পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। মা দৈববাণী করে বললেন, ওই ত্রিশূল পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অমৃতানন্দ ব্রহ্মচারী কাঁদছে, এতদিন আমি এখানে মায়ের আরাধনা করলাম, মাকে ডাকলাম, মা অবশেষে তুই এমন করলি। এই যে বৈষ্ণব ঠাকুর, আপনার এবার নামের মালাটা, অবিরাম গোস্বামী নামের মালাটা মাথায় নিয়ে আর কৃষ্ণ নামের বিশ্বাস রেখে সেই কি করছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অবিরাম গোস্বামী কি করলো, ওই ভজনের মালাটা, জপের মালাটা আগুনে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখুন ভগবানের কি লীলা, ভগবানের কি মাধুর্য, কি প্রেম। আগুন কৃষ্ণ ভগবান 100 টাকা দিয়েছেন, ওনার কৃষ্ণ ভক্তি হোক, ওনার বাধা বিঘ্ন সব দূরীভূত হোক, সকাল সকাল যেন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যায়, এটাই গোপীনাথের চরণে জানাই। বেশ, তো কি হয়েছে দেখো, ওমা মালা কিন্তু আগুন পুড়ে ছাই হয়ে গেল, মালা হলো না, হলো না। তো তখন অমৃতানন্দ ব্রহ্মচারী বলল, এই স্থান আমার নয় গোসাই, আপনি এই স্থানে থাকুন, আপনি এই স্থানে ভগবানের আরাধনা করুন। ওই শ্রীরাম হচ্ছে কলিকালে অবিরাম গোস্বামী। কৃপা করে হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগর গ্রাম যাবে, এখনো আছে, গঙ্গার সঙ্গে যমুনার সঙ্গে সংযোগ আছে। এবার শ্রীরাম সুদাম দাম্বসুদাম এরা কি করেছে, ওই গোধন, গোধন মানে ও মায়েরা, গোধন মানে গরু, গরুগুলোকে এখন নন্দলাইয়ের পাশে বেঁধে রেখেছে, বেঁধে রেখে সবাই ডাকছে, এই ভাইয়া কানাইয়া, এই ভাইয়া
সবাই ভাইয়া কানাইয়া বলছে, যশোদা শুনতে পেয়ে গেছে। যশোদা বলছে, এই কৃষ্ণ, এই কানাই, এই দেখ তো সখারা আসছে, সখারা আসছে, এখনই তোকে গোচারণে যেতে হবে। যখনই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম এরা নন্দালয়ে প্রবেশ করেছে, মা যশোদাকে বলছে, ও মা, আমাদের কানাইকে এখনো সাজায় দাও নাই, কখন গোচারণে যাব? মা বলছে, শ্রীরাম একটু বস, এই বসুদাম বস, এখনই সাজায় দেব। আর কি করলো জানো? সবাইয়ের হাতে খিস্বর নবনী দিল, সবাই খিস্বর নবনী খেতে ব্যস্ত। এখানে মা যশোদা তারে 5 নয় 7 নয় 1 নীলমণি কৃষ্ণ গোপালকে সাজাচ্ছে। কি গো, গোপালকে সাজাচ্ছে কেমন ভাবে? আচর চাচর চুল তাই হে বান্ধে বন ফুল, আচর চাচর চুল তাহে বাঁধে বন ফুল, আচর চাচর চুল। বিদায় গৌর প্রেমানন্দে। তাহে বান্ধে বন ফুল। ভক্তিপতি মায়েরা বাবারা কৃষ্ণকে সাজাচ্ছে কিভাবে বলেন তো? ভগবান হচ্ছে চাচর কেস। ভগবানকে কেউ দেখেছেন নাকি? কেউ দেখেছেন? কোনোদিন ইচ্ছা হয় না ভগবানকে দেখবার? প্রতিটা দিন মা চন্দন বেটে, গীতা বলছে পত্রং পুষ্পং ফলং ত্রয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তু পহিত মশলামি পচতত মনম। একটি তুলসী পাতা চোখের জল দিয়ে প্রতিদিন দিতে থাকুন, দিতে দিতে এই যে আমরা যেমন কন্টিনিউ 3 বেলা তিলক সেবা করতে করতে, কারণ আমরা হচ্ছে নিত্যানন্দ পরিবারের সন্তান, আমরা প্রতিদিন, এটা হচ্ছে রাধাকুণ্ডের রজ, প্রতিটা দিন তিলক সেবা করতে করতে আমাদের এখানে একটা দাগ হয়ে গেছে। তিলক সেবা না করলে একটা স্পট পড়ে গেছে সাদা, বুঝেছেন? কেন? আমি ওই জন্য সবাইকে বলি, প্রতিটা দিন যার কপালে দোষ থাকে গো, একটু করে তিলক সেবা করো, তাহলে কপালের দোষ কেটে যাবে। যেমন বাড়িতে কারো গ্রহের দোষ হলে, এত গ্রহ খারাপ চলছে, পারলে 5টা ফল নিয়ে গাভী মাতাকে সেবা দিও। গাভী মাতা মানে গরুকে 5টা ফল নিয়ে আর গরুকে দিয়ে বলো, হে গাভী মাতা, আমি বড় গ্রহ ফেরে পড়েছি, একটি শান্তি দাও মা। কপাল যার খারাপ হয় প্রতিদিন একটু সেবা করবেন, তিলক সেবা। আর যদি লজ্জা লাগে, মাল লজ্জা ভয় 3 থাকতে নয়, এ লজ্জা কতদিনে? রূপ ধন যৌবন নিশির স্বপন, সারা জীবনে তোমার রূপ থাকবে না, সারা জীবনে তোমার ধন থাকবে না। রূপ ধন যৌবন, সারা জীবনে তোমার যৌবনে থাকবে না। এগুলো স্বপ্ন, আর কিছু নয়। আমি অনেককে বলি, যখন তীর্থ ভ্রমণ করতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, ধরুন আপনি নবদ্বীপ যাচ্ছেন, কি বৃন্দাবনে যাচ্ছেন, কি পুরীতে যাচ্ছেন, যদি পারেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, পারলে 12টা অলংকার পরে যাবেন। 12টা অলংকার, কটা বললাম? 12টা পরে গেলে কি হবে? আপনাকে খুব সমাদর করবে। 12টা অলংকার পড়ে যাবে, তাহলে ভগবত কৃপা হয়ে যাবে। আপনারা বলবেন, যাদের নাই বাবা, কি গো, আমার তো 2টো কানের আছে, হাতের আছে, নাকের আছে 5টা, তাহলে আর 7টা কোথায় পাবো? বৈষ্ণব কবি বললেন, এই অলংকার নয় গো, ভগবানে যে অলংকার দিয়েছে মাত্র 5 টাকা দিয়ে কিনে, ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, হৃষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ,
আর হাতটা ধৌত করে মাথায় দিয়ে কি বলবেন? ওম নমো ভগবতী বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতী বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তাহলে মা, ভক্তিবতী মায়েরা যখনই 12টা অলংকার পড়ে যাবেন, আপনি নবদ্বীপে গেলে আপনার এই ললাটে তিলক দেখলে বলবে জয় নিতাই হরে কৃষ্ণ, মাতাজি ভালো আছেন, কত সমাদর করবে। আপনি যে দোকানে কিছু কিনতে যাবেন বাড়ির জন্য, সে আর 2 নাম্বারই করতে পারবে না, জানবে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত ভক্তিবতী মা। ঠিক আছে, তিলক সেবাটা করবেন। এখন কৃষ্ণকে কি করছে জানেন মা? এখন ললাটে তিলক সেবা করে দিচ্ছে। আর কি দিচ্ছেন জানেন মা? মা যশোদা গোময় ফোঁটা দিচ্ছে। গোময় মানে, গোময় মানে কি? গোবর। গোবরটা কে? ভালো করে শোনেন, গোবর হচ্ছে মা লক্ষ্মী। সারা দিনে যদি কোনোদিন আপনাদের বলছে 1 মুষ্টি ঘাস ছিঁড়ে গাভী মাতাকে খাওয়াতে পারেন, 1 মুষ্টি ঘাস, 1 মুষ্টি ঘাস ছিঁড়ে গাভী মাতাকে খাওয়ালে সহস্র বৎসর বৈকুণ্ঠ বাস হয়। সহস্র বৎসর বৈকুণ্ঠ বাস হয়। যার যার হাই প্রেসার আছে, হাই প্রেসার, কীর্তনের শিক্ষা দেখুন, যার হাই প্রেসার আছে, গাভী মাতার ওই কুঁচ থেকে, কুঁচের কাছ থেকে পিছন পর্যন্ত যদি 15 বার হাত বোলাতে পারেন, নমো ভগবতে বাসুদেবায় নমো বলে, প্রেসার আপনা আপনি কমবে কমবে কমবে। এই যে গাভী মাতা দেখবেন কটা সিং আছে মা? কটা সিং আছে? 2টো সিং। মাঝে একটা দেখবেন ছোট্ট নাই, যেটা প্রকাশ পায় না। 2টো সিং বড়, একটা প্রকাশ পায় না, ছোট আছে মাঝে। তাহলে গঙ্গা যমুনা, আর মাঝেরটা কি? সরস্বতী। গাভী মাতার কটা পা? 4টি পা। 4টি পায়ে দেখবেন 4টি খুর আছে, খুর। পায়ের কাছে খুর নাই? ওগুলো হচ্ছে 4টি বেদ, ঋক, সাম, যদু, অথর্ব। যখনই কোথাও যাবেন গাভী মাতাকে প্রদক্ষিণ করে, এগুলো বিশ্বাস। স্বর্গের যত দেবদেবীরা, দেবতারা একটা গাভী মাতার মধ্যে অধিষ্ঠিত, সব দেবতারা আছে। আর লক্ষ্মী কি করেছিল জানেন? লক্ষ্মীর মনে অহংকার এসে গিয়েছিল। লক্ষ্মী, ভগবান বলেছে যার মধ্যে আছে অহংকার, তার সামনে তাড়াতাড়ি নেমে আসবে অন্ধকার। তবে লক্ষ্মী ভেবেছিল আমি তো অর্থমন্ত্রী, আমি একটু দেরিতে যাব, আমি তো অর্থমন্ত্রী, একটু দেরিতে যাব। লক্ষ্মী যখন গিয়েছিল, ভগবান বলল আর তো জায়গা নাই লক্ষ্মী। বলে প্রভু গো, বলে প্রভু গো। প্রভু তাহলে আমি কোথায় থাকবো? ভগবান বললেন
শোনো লক্ষ্মী, তুমি থাকো গোবরে। প্রতিদিন যদি ভালো করে শোনেন, পঞ্চামৃত খাওয়া যায় প্রতিদিন। তার অকাল মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, কারণ মন্ত্রেতে আছে অকালং মৃত্যু হরণং। প্রতিটা দিন পঞ্চামৃত যদি খাওয়া যায় আস্তে আস্তে। তাই কি করেছে জানো মা? যশোদা গোময় ফোঁটা দিয়েছে। আর দেখবেন তৎকালীন বাচ্চারা কোথাও গেলে মায়েরা কি করতো, শুধু গোবরে ফোঁটা নয়, আবার আঙুলটাকে কামড়ে দিত না মা? কোন আঙুলটা কামড়াতো? এইটা তো মা, এইটাই কেন কামড়াতো? এখনো কামড়ায় কেন বলুন তো? এই তো চারটে আঙুল তো শক্ত শক্ত, আর এইটাকেই কেন কামড়ায়? দুর্বলের ওপর সবার সবলের অত্যাচার। কি দুর্বলের ওপর সবলের অত্যাচার? কারণ যখন কৃষ্ণ দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিল, নন্দ মহারাজ যখন ফলের ডালা ফুলের ডালা নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতে দেবরাজ ইন্দ্রের পূজা দিতে যাচ্ছিল, তখন কৃষ্ণ বলেছিল, পিতা এই ফলের ডালা ফুলের ডালা নিয়ে কোথায়? বলে দেবরাজ ইন্দ্রের পূজা দিতে যাচ্ছি, দেবতাদের রাজা ইন্দ্রদেব। বলে ও কিছু দিলে? বলছে পুজো দিলে কি হবে? বলছে ইন্দ্রকে সন্তুষ্ট করলে ভালো বৃষ্টি হবে, আর আমরা যে ফসল বসিয়েছি যদি সেই ফসলে বৃষ্টি পড়ে ফসল উৎপন্ন ভালো হবে। তখন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ও কোন দেবতাকে কিছু ঘুষ দিলে তবে দেবতা দেবে? বন্ধ, পুজো দেওয়া চলবে না। যখনই বন্ধ করে দিল, দেবরাজ ইন্দ্র রাগান্বিত হলো। রাগান্বিত প্রলয়, ঝড় ঝটিকা বজ্রপাত। কৃষ্ণ বলছে মা ভয় পেও না। নন্দ মহারাজ বলছে গোপাল কানাই তোর জন্য হলো, তুই ইন্দ্রের পূজা বন্ধ করলি। তখন যশোদা বলছে বাবা কোথায় যাচ্ছিস? বলছে আমি, তোমরা চলো না, আমি কি করব দেখো না, ভয় লাগছে। তখন যশোদা কি এই আঙুলটাকে কামড়েছিল। মায়ের আশীর্বাদ, মা যে জায়গাটা, এখনকার দিনে ছেলেকে এবার কামড়ে দিক না বাবা। কি গো? হ্যাঁ ছেলের এখনকার যা ছেলে না, কি গো? যে ছেলের মনে দুঃখ কষ্ট হয়, সেই ছেলে যদি মায়ের আঁচলে একবার মুখ মুছে, ছেলের দুঃখ কষ্ট দূরীভূত হয়। ছেলে যদি কোথাও যায়, মা যদি পিছনে ডাকে, মা পিছনে ডাকলে ছেলেকে কি হয়? যাত্রা শুভ না শুভ? তো এই দেখেন মা এখন কৃষ্ণকে সাজাচ্ছে, সাজাতে সাজাতে বুঝলেন খেজুর পাতা বেঁধে দিচ্ছে, নাকদানা পাতা। তখনকার দিনে ছিল, দেখবেন বাচ্চারা কোথাও গেলে বেঁধে দিত না। আর এই আঙুলটাকে নয় মা কি করে সবাই? শুধু তাই না, আমার সাধনা তোরে দিলাম, আমার রাস তোরে দিলাম, কি গো? আর এখন কলিকালে ওটা নয় মা, এখন গোবর লাগানোও নয়, খেজুর পাতাও নয়, নাকদানা পাতাও নয়। বাচ্চা যদি একটু ডেভেলপ হয়, তার মা আগে কি করে জানো? আগে একটা কালো কার বেঁধে দিল। শুধু বাচ্চা নয়,
এখন দেখবে ধেড়েগুলো পরে যদি বলে কেন কালো কার পরো, লজিক্যাল কি, এর যুক্তি কি? কি গো, কালো কার কেন পরে? মানুষ জানে ভাত খেলে কি হবে, ভাতের রসটা শরীরে গেলে শরীরটা ঠিক থাকবে, রুটি খেলেও বল থাকবে। কি গো, তাহলে কালো কার করলে কি হবে? এই যে এখন বাচ্চা নয়, হ্যাঁ আনবে জল আনবে, হ্যাঁ এখন ধীরে ধীরে মেয়েরা সবাই নেমে পড়েছে। কেন পড়ে সেটা জানে না। কি গো, শনির দৃষ্টি পড়বে না, শনির দৃষ্টি পড়বে না, ঠিক আছে? তো যাই হোক, ওমা এবার কৃষ্ণকে সাজাইয়ে দিয়েছে, সাজাইয়ে দিয়ে বলরামকে বলে বলাই রে আমার কৃষ্ণকে তোরে করে সঁপে দিলাম, আমার গোপালে যেন দূর বনে যায় না, বন হইতে বিষ ফল খায় না, খেলাধুলা শেষ হলে আমার কানাইকে সঙ্গে করে নিয়ে আসবি, নিজে আসবি। বলরামের হাতে সঁপে দিয়েছে। এবার কি করেছে জানো, বাজাইয়া সিঙ্গা বেনু উলুধ্বনি উলুধ্বনি কোঠে চলে রাম কানো, এবারে বাজাইয়া সিঙ্গা বেনু আমার কোঠে চলে রামে কানো, তারা নেচে নেচে চলে হেঁটে গো, তারা নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, তারা নেচে নেচে চলেছে গো, বলি সখা গণ সঙ্গে লয়ে ওই নেচে নেচে রাধে তারা রাধে, চলেছে গো, বলি সখা গণ সঙ্গে লয়ে ও তারা নেচে নেচে চলেছে গো, বলি নূতন খেলা খেলবে বলে, তারা নেচে নেচে চলেছে গো, বলি নূতন খেলা খেলবে বলে, নেচে নেচে চলেছে ওই গো, না সখা গণ সঙ্গে হরি হরি নেচে চলেছে গো, সকাগণ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। ভগবান সঙ্গে লয়ে যমুনার কিনারে এসেছে। কিনারে এসে আস্তে আস্তে আস্তে, ওমা যখনই যমুনার কিনারে এসেছে কৃষ্ণ মনে মনে ভাবছে আজকে পরীক্ষা করব, এরা আমায় কেমন ভালোবাসে। এই যে অনেকে আজকে পরীক্ষায় পড়েছিল কিন্তু পরীক্ষায় পাস করতে পারলো না। কি গো, পরীক্ষার হলে এলো বটে, কি গো পরীক্ষা দিল না। যাই হোক, তো এবার কি হয়েছে জানো, ভগবান পরীক্ষা করছে কেমন ভাবে জানেন, দেবাদিদেব মহাদেবকে ডেকেছে হর কি, কারণ তারকেশ্বরে আমাদের বাড়ি তো, তারকেশ্বর ধাম, ওই তারকনাথ হচ্ছে যিনি পরম বৈষ্ণব, যিনি ছিলেন এই যে পরম বৈষ্ণব তারকেশ্বরের তারকনাথ, যিনি অদ্বৈত আচার্য হয়ে এসেছেন শুদ্ধ বৈষ্ণব। ওই শিব ঠাকুর জানেন, শিব ঠাকুর ৮০ লক্ষ বৎসর তপস্যা করেছিল। কত বৎসর? ৮০ লক্ষ বৎসর তপস্যা করে কেঁদেছিল। শিবের তপস্যায় ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হয়ে বলেছিল, ভোলানাথ আমি তোমায় আরো ৪টি
বদন দিলাম। বদন দিলাম। তুমি এক বদনে 80 লক্ষ বছর তপস্যা করেছো, আরো 4টি বদন দিলাম, নাম হবে পঞ্চানন। পঞ্চবদনে আমার নাম করবে। কি নাম করতো শিব ঠাকুর? কি নাম করতো? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে, জয় গৌর বিমান। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। সেই তো বন্ধু। বন্ধু বলতে কে? কৃষ্ণই, তাই না? এবার মা শিব ঠাকুরকে যে ডেকেছে, শিব ঠাকুর বলছে কি ব্যাপার প্রভু, আমায় কেন ডেকেছেন? বলছে ভোলানাথ, তোমাকে ডাকার কারণ হচ্ছে একটা, কি জানো? আমি একটু সকালের পরীক্ষা করব, এরা আমায় কেমন ভালোবাসে। কি গো, ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয় গো ভগবানের কাছে। এমনি নাকি অল্পতে ভগবত কৃপা পাওয়া যাবে না, অনেক পরীক্ষা। আমরা কত পরীক্ষা দিয়ে দিয়ে তবে আজকে কীর্তন গাইতে পারছি। অনেক পরীক্ষা। তো আস্তে 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 এই কি পরীক্ষা? বলছে শোনো ভোলানাথ, আমি তোমার অন্তরে থাকবো, শুধু তুমি জানবে আর আমি জানিব। শুধু তুমি জানবে আর আমি জানবো, সকাগণ জানবে না। বলছে প্রভু, আমি তো সব লীলাতেই আছি। যখন সমুদ্র মন্থন কালে সুধা উঠেছিল, দেবতারা টানাটানি করছে, বলে আমরা নেব। অসুরটা বলছে আমরা নেব। আর আপনি তখন কি করেছিলেন? মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর আপনার রূপে আমি আপ্লুত হয়ে, আপনার রূপে আমি মোহিত হয়ে আপনার পিছনে পিছনে ধাবিত হয়েছিলাম। তখন আমি বলেছিলাম, কে সুন্দরী রমণী, একেবারে দাঁড়াও। তুমি বলেছিলে আমি দাঁড়াতে পারি। তুমি আমায় কথা দাও, তুমি আমায় ছাড়া কাউকে চিনবে না, তুমি আমায় নিয়ে থাকবে। আমি তখন রূপে মোহিত হয়ে বলেছিলাম, আমি তোমায় নিয়ে থাকবো, আমি তোমায় ছাড়া কাউকে চিনব না, কাউকে চিনব না, কাউকে চিনব না, চিনব না, আমি কাউকে চিনব না, চিনব না, তোমায় ছাড়া কাউকে চিনব না। তখন কৃষ্ণ কি করেছিল? ভগবান প্রতিশ্রুতি করিয়েছিল, প্রতিশ্রুতি করো, প্রতিশ্রুতি করো, প্রতিশ্রুতি করো। বলছে আমি প্রতিশ্রুতি করলাম, প্রতিশ্রুতি করলাম। যেই এই যে ঘুমটাটা খুলেছে, বলছে কি প্রভু তুমি? তখন কৃষ্ণ বলেছিল, ভোলানাথ তুমি কথা দিয়েছো, তুমি আমায় ছাড়া কাউকে চিনবে না, তুমি আমায় নিয়ে সারা জীবন থাকবে। সেই জন্য হরি হর এক আত্মা, হরের গুরু হরি আর হরির গুরু হর। দেখবেন এই যে শিবরাত্রি আসবে, শিবরাত্রিতে যে মায়েরা, বোনেরা, দিদিরা শিবের মাথায় জল দেয়, ব্রাহ্মণ ঠাকুর কি মন্ত্র বলে? যখন শিবের মাথায় জল দেন না, শিব কি বলে জানেন? বোম। বোম মানে কি জানো? বোম মানে উপরে। হে রমণীকুল, তোমরা সারাদিন উপবাস করে যে আমার মাথায় জল দিলে, আমি এটা উপরে পাঠিয়ে দিলাম। ব্রাহ্মণ ঠাকুর যখন প্রণাম মন্ত্র বলায়, শিবায় সন্ত্রায় কারণেত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। তোমার এই যে গতি, তোমাকে উদ্ধার করবে একমাত্র পরমেশ্বর। কে পরমেশ্বরটা? কে? আমার কৃষ্ণ। সবাই তার আরাধনা করছে, কৃষ্ণের আরাধনা সবাই করছে। এবার মা বলছে শোনো, আমি তোমার অন্তরে থাকবো, শুধু তুমি জানবে আর কেউ জানবে না।
এবার কৃষ্ণ কি করেছে, শিবের অন্তরে প্রবেশ করেছে। সখাগণ দেখছি সবাই আছে, কানাই নাই, কানাই নাই। বৃক্ষ তরুলতাকে জিজ্ঞাসা করছে, তোমরা কি দেখেছো আমার কানাইকে? সবাই নীরব, কেউ উত্তর দিচ্ছে না। প্রভুর লীলা দেখছি। বলরাম দেখছি সবাই আছে, আমাদের ভাই কানাই কোথায় গেল? দেখে না, বনের মধ্যে শিব ঠাকুর বসে আছে। এই বলো কে তুমি? কোনো কথা তো বলছে না। দেখো একই কথাবার্তা, কথা বলছে না। শিব ঠাকুর তো ধ্যানস্থ হয়ে বসে আছে, কথা বলবে কি? কৃষ্ণ তো বলে দিয়েছে মৌন ব্রত ধারণ করে রাখবে, বেশি কথা বলতে নাই। এপিজে আব্দুল কালাম বলেছে নয়, বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট, আর বেশি লবণে তরকারি নষ্ট। এবার কি হয়েছে জানো মা? দেখছে এখনই তো সিংহবাহিতে প্রহার করবে, তখন কি করলো? কৃষ্ণ ভাবিল মনে, বদিবে ভলাই দিল চলে, ইহাতে বা কেমনে থাকি, হরি অঙ্গ ত্যাগ করি, প্রকট হইলেন হরি, হরে অঙ্গ তাকে ত্যাগ করি, প্রকট হইল হরি, দাঁড়াইলে বলরামেরা আগে, দাঁড়াইলে দাঁড়াইলে বলরামের আজি রে। এই তো দাদা এখানে, এই তো দাদা এখানে, এই তো দাদা এখানে রে, এই তো দাদা এখানে, তুমি এদিক ওদিক করো কেন? বলে এই তো দাদা এখানে, এদিক ওদিক করো কেন? এই তো দাদা এখানে। এই কানাই এতক্ষণ কোথায় ছিলিস? বলে কোথায় থাকবো, আমি তো এখানেই ছিলাম। এবার শিব ঠাকুর বনে চলে গেল, শিবের স্ত্রী পার্বতী সে সেজে গুজে মা এখন জটিলা কুটিলার ভবনে এসেছে। বলে ও জটিলে, কুটিলা, জটিলা কার শাশুড়ি? বলেন বলেন বলেন। রাধার। আর কুটিলা রাধা ননদিনী। আর তখন কুটিলা ভাবছে ওই অঘটন পটিয়সী চলে এসেছে, জানি না কি ঘটনা ঘটাবে। বড়াই, আই মানে, আই মানে কি বলেন তো? আই মানে হচ্ছে মা, মানে বৃন্দাবনের বড় মা। বলছে ও বড় মা কি ব্যাপারে ওই হেন সময়ে? আর কুটিলা মনে মনে ভাবছে কি অঘটন ঘটাবে জানি না। বলছে শোন, আমি তো তোদের সংসারে মঙ্গল করতি, আমি কেন এসেছি জানিস? আজি অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি, আজি অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি, প্রতি পদে হবে একে মন, প্রতি পদে প্রতি পদে হবে এক প্রতি ভক্তি বেড়ে যাবে, প্রতি ভক্তি বেড়ে যাবে, প্রতির পরমায়ু বেড়ে যাবে, প্রতি ভক্তি বেড়ে যাবে, অতির পরমায়ু বেড়ে যাবে, প্রতি ভক্তি বেড়ে যাবে। শোন ও জটিলে, ও কুটিলে, আজকে যদি কোনো সদবা নারী যমুনায় গিয়ে ভানু দেবতার পুজো করে, কোন দেবতাকে ভানু ঠাকুর বলে গো? মা কোন ঠাকুরকে বলে? ভানু দেবতা কোন ঠাকুরকে বলে? সূর্যকে। যদি আজ যমুনায় গিয়ে ভানু পূজা করে, প্রতিভক্তি বেড়ে যাবে, পতির পরমায়ু বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে। তখন কুটিলা বলছে ও মা, আমাদের বউটাকে যদি পাঠাই তাহলে আমার দাদার প্রতি ভক্তি বেড়ে যাবে তো গো, আর আমরা বড় লোক হয়ে যাব কি? আর মনে মনে ভাবছে এখন ভানুর নাম করে যদি কানু পুজো করে, ঠিক আছে? বলছে ও বড় মা, আমাদের বউটাকে নিয়ে যাবে, বটে আমাদের বউটার স্বভাব চরিত্র ভালো নয়, রাস্তায় বেরোলে বড্ড এদিক ওদিকে তাকায়। রাধারানী মনে মনে ভাবে ও গো শাশুড়ি,
ও গো ননদি, ও নদী আজ যদি আমি পথে বাহি হাই, রে 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 কানর রে 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 আজকে যদি আমি পথে বাহি নই, ওগো শাশুড়ি, ওগো ননদি, আমি কি করবো জানো? আমি একই পানে চেয়ে যাবো, এদিক ওদিক দেখবো না। বলে ও নাতিনি, এই এই ললিতা, এই বিশাখা, আজকে জটিলার বউ সূর্য পূজা করতে যাচ্ছে, ভানু পূজা। কি ভানু পূজার নাম করে তো নিয়ে যাচ্ছে, ভানু পূজা তো হবে না, হবে তো কানু পূজা। কি সবাই জয় দাও, ভালো। এই তুই জয় দে ললিতা। না না, তুমি দাও, বিশাখা, তুমি দাও। সবাই মিলে জয় দাও। জয় দাও, জয় দাও, শ্যামামার জয়, জয় দাও, জয় দাও, শ্যামামার জয়, জয় দাও জয় দাও শ্যামার জয়, জয় দাও জয় দাও শ্যামার জয়, জয় দাও, জয় দাও, শ্যামামার জয়, জয় দাও, জয় দাও, শ্যামামার জয়, জয় দাও জয় দাও শ্যামার জয়, জয় দাও জয় দাও শ্যামার জয়। যার যেমন ভাব তার তেমন কৃষ্ণ চরণে লাভ। কেহ কেউ শুনলে শ্যামামার, 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 আমার শ্যামের নাম, শ্যামামার নাম, আমার শ্যামের নাম, শ্যামামার নাম, হরি হরি বল। শ্যামার নাম, আমার নাম শ্যামার নাম। এবার হাস্যরসে দুজনে চলিলেন গোচরণে, শশী সে করেতে প্রাণ ভনে, প্রাণ ভনে এহান মহাজনস্য গতস্য পন্থা। মহাজন শশী শেখর পথ দিল, দেখো কেমন চলে যাচ্ছে দুজনে। যখনই যমুনার কিনারে এসেছে, এখন বড়াই বুড়ি ভাবছে রাইকে তো এনেছি, এবার রাজাকে তো দরকার, তবে তো রাই রাজা মিলন হবে। কি রাইকে তো নিয়ে এলাম ছলা কলা করে, এবার রাজাকে দরকার, বৃন্দাবনের রাজা। কি রাজাকে দরকার, রাখাল রাজা, তাকে তো দরকার, তাই না? রাখালদের রাজা। এবার কৃষ্ণ অন্তর্যামী, তিনি তো সবই জানেন, তিনি তো সবই জানেন। তিনি মনে মনে ভাবছে বড় বড়াই বুড়ি ওখানে রাধারানীকে এনেছে, আর আমি এখানে সখাগণের কাছে বসে আছি। তাহলে সখাগণকে যদি বলি এই ওখানে রাইধনী কিনেছে বড়াই, আমি যাচ্ছি, তাহলে এরাও আমার সঙ্গে যাবে, তাহলে আর মিলন হবে না। কৃষ্ণ কি করলো জানেন? সখাগণে ডেকে বলে নন্দের নন্দ, নন্দের নন্দ, ফিরায়ে আনি সম যতে কবোধ, যতে কবোধ। এই সুদাম, এই সুদাম, বসুদাম, আমি গরুগুলো ফিরে আনছি। সখাগণ বসে রইল বৃক্ষতলে, গোবিন্দ গমন করিলেন যমুনার কুলে। যেই যমুনার কুলে এসেছে, বাবা যমুনার কুলে আসা মাত্র বড়াই বুড়ি ডাকছে। বড়াই ডাকিয়া কহে শোনো হে কানাই, শোনো হে সঙ্গে করে আনিয়াছি রসবতী রাই, রসবতী রাই। আর দেরি নয়, এসো। তখন কৃষ্ণ কি করলো জানো? তাসনি কানাই বামে নীল রাই, মোহন যমুনা তীরে। আজকে রাই রাজার এই যে রায়ের কাছে রাখালে রাজা দাঁড়ালো, রায়ের কাছে রাখালে রাজা দাঁড়ালো। সবাই মিলে একবার বদন ভরে হরি হরি বলো। বৈষ্ণব দাসে বলে লীলার হুমাদরি,
বৈষ্ণব দাসে লীলার মধুরী রাই রাজা মিলন হেরে বলে হরি হরি। এবারে রাই রাজার মিলন হলো মন হরি হরি। স্বর্গ হইতে আইলো যত দেবতার স্বর্গ হইতে আইলো যত দেবতার আনন্দেতে করে তারা পুষ্প বরিশন। আনন্দেতে করেন তারা পুষ্প বরিশন। আনন্দেতে করে তারা পুষ্প বরিশন। এবার আনন্দিত করে তারা পুষ্প বরিশন। যেই রায়ের কাছে রাখাল রাজা যুগলে দাঁড়িয়েছে মা, স্বর্গের দেবদেবীরা কি করছে? পুষ্পধ্বনি করছে। উঠিল হরি নামের ধ্বনি গগন ভূমণ্ডলে। উঠিল হরি নামের ধ্বনি গগন মণ্ডলে। উঠিল হরি নামের ধ্বনি এবার আপনারা রাসলীলা আস্বাদন করবেন। আচ্ছা আচ্ছা, জয়নি তাই। এরপর এখনো কীর্তনী আছে পরবর্তী, অপরাধ মার্জনা করবেন, তারপরে রাসলীলা। তো স্বর্গ হইতে আইলো যত দেবতার হইতে আইলো যত দেবতার আনন্দিত করে তারা পুষ্প বরিশন। আরে আনন্দেতে করে তারা পুষ্প বরিশন। উঠল হরি নামের ধ্বনি গগন মণ্ডলে। গগনেতে দেবগণ হরি হরি বলে। উঠল হরি নামের ধ্বনি গগন মণ্ডলে। হৃদয় গৌর প্রেমানন্দে দেবীগণ হরি হরি বলে। উঠিল হরি নামের ধ্বনি গগন মণ্ডলে। গগনেতে দেবগণ হরি হরি বলে। উঠিল হরি নামের ধ্বনি গগন মণ্ডলে। গগনেতে দেবীগণ হরি হরি বলে। সদাই হরি 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 বলে। হরি 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 বলে। সদাই হরি 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 বলে। হরি 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 বলে। একবার শঙ্খ বাজাও দাবুলু দাও। হরি 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 বলে। একবার শঙ্খ বাজাও। হরি 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 বলে। শঙ্খ বাজাও দাবুলু দাও। হরি 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 বলে। উঠল হরি নামের উঠিল হরি নামের ধ্বনি গগন মণ্ডলে। গগনেতে দেবীগণ হরি হরি বলে। সদাই হরি 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 বলে। হরি 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 বলে। হরি
জয় সচিনন্দন জয় গৌরী জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ বিহারী প্রাণী বধুয়া নদিয়া বিহারী আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণী বন্ধুয়া নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়ার প্রাণী বন্ধুয়া নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়ার প্রাণী বন্ধুয়া নদিয়া বিহারী পদ্মের পাতায় পাতায় দিচ্ছে ঘন দালি পথের পাতায় পাতায় নিচে করতালে আনন্দেতে ভগত গণ বলে হরি হরি আনন্দেতে ভক্ত গণ বল হরি হরি আনন্দেতে ভক্ত গণ বল হরি হরি সদাই হরি 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 বলে হরি হরি বলে হরি 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 प्रेम से राखल राजा